শুধুমাত্র টিভির পর্দায়। হ্যাঁ, শুধুমাত্র টিভির পর্দায় প্রতিদিন রাত 8টায় একমাত্র সান বাংলা চ্যানেলে দেখতে থাকুন মোম পালক। দেখতে থাকুন মোম পালক, শুধুমাত্র সান বাংলায়। সম্পূর্ণ এপিসোড দেখুন শুধুমাত্র ডিটিএইচ ও কেবলে প্রাপ্ত সান বাংলা চ্যানেলের টিভি পর্দায়। কিরে, তুই এখনো খাসনি? ও, আমি বুঝতে পেরেছি। মোমকে বকেছি বলে তুই আমার উপর রেগে আছিস? রিজু দেখ, মোম আমার জন্য কোনো অপশনই রাখেনি। অফিস আর বাড়ি তো এক নয়, বল? সব কথা সব জায়গায় বলা যায় না। এখানে যেরকম ভাবে কথা বলতে হয় আমি কিন্তু ওকে সেভাবেই বলেছি। When you are in Rome, be Roman. এটা কিন্তু তোকেও শিখতে হবে। আমি জাস্ট আর এসব হ্যান্ডেল করতে পারবো না। সেন্টিমেন্ট, ইমোশন ভালোবাসা করতে লাগে, কিন্তু ক্যারিয়ার করতে লাগে একটাই জিনিস, and that is dedication. পার এই বিশ্বাসটা তুই যদি নিজের মধ্যে আনিস না, তাহলেই তুই পারবি। আর দেখবি তখন তোর ভালোবাসাটাও মজবুত হবে। রিজু, এত কিছু ভেবে নিজেকে কষ্ট দিস না, যা হবার হয়ে গেছে। জানিস রিজু, কথা বলার সময় না আমাদের অনেক কিছুই মুখ থেকে বেরোয়, কিন্তু যেটা রয়ে যায় সেটা হলো সম্পর্ক। রিজু, তুই একটা কাজ কর, তুই আজকে অফিসের পর মোমেদের বাড়ি যা, মোমকে গিয়ে বোঝা চার দেওয়ালের মাঝখানে নিজের প্রিয় মানুষকে যেটা বলা উচিত, বলা যায়, সেটা সবার সামনে বলা যায় না, এটা ওকে বোঝা গিয়ে। আমি জানি না মা, আমি জানি না আমি কি করব। ছাত্র ছেড়ে দে, এত টেনশন নিস না। আজ আমি তোকে নিজে হাতে খাইয়ে দেবো। মা, মা তোমার অনেক কাজ আছে, তুমি যাও, আমি খেয়ে নেব। That's like my boy. রিজু, তোর মনে কষ্ট হচ্ছে বলে খাবারটা কিন্তু নষ্ট করিস না। মনে রাখিস, তুই খাবি বলে কেউ কিন্তু সেটা ভালোবেসে যত্ন করে রান্না করেছে, আবার কেউ সেটা তুই খাবি বলে বাড়ি থেকে অফিস অব্দি বয়ে এনেছে। তুই যদি খাবারটা ফেলে দিস তাহলে কিন্তু ওরা খুব কষ্ট পাবে। ওকে মা, আমি খেয়ে নেব। অনেকক্ষণ থেকে দেখছি খুব বাড়াবাড়ি হচ্ছে, এবার আমি বলে দিলাম। মা, অফিসের সবার সামনে দাঁড় করিয়ে আমাকে অপমান করেছে। তুমি আমার জায়গা হলে কি করতে?
ঠস করে মেরেই দেবো আমি বলে দিচ্ছি কিন্তু এবার। হ্যাঁ, যা যা, তুই দময়ন্তী দেবীর কাছে গিয়ে ক্ষমা চা, দেখবি সব ঠিক হয়ে গেছে। ক্ষমা? আমি মরে গেলেও ওনার কাছে ক্ষমা চাইবো না, উনি আমার কাছে এসে ক্ষমা চাইবেন। মম, ওখানে অফিসে যারা যারা ছিল সবাই আমার কাছে এসে ক্ষমা চাইবে। সেই তো সেই তো, তুই একদম ঠিক কথা বলেছিস। তুই তো ক্ষমার মেলা বসিয়েছিস, তাই না? সবাই এসে দলে দলে তোর কাছে ক্ষমা চাইবে, আমায় ক্ষমা করে দাও মম। শোন, দময়ন্তী দেবী কিন্তু এই বাড়িতে এসে সংসার করবে না। হ্যাঁ, তোকে ওই বাড়িতে গিয়ে সংসার করতে হবে। আমার তো এখন মনে হচ্ছে এই সম্পর্কটাই আর টিকবে না। সম্পর্কটা না টিকলেও আমার কিচ্ছু যায় আসে না। হ্যাঁ, আমার কিচ্ছু যায় আসে না, কিন্তু আমি ক্ষমা চাইবো না। উনি যদি মনে করে থাকেন যে আমি বিয়ের পর ঘোমটা দিয়ে ওনার পেছন পেছন ঘুরবো, তাহলে সেটা উনি ভুল ভাবছেন। আমি সেরকম মেয়ে নই, আর আমি সেটা তাকে বুঝিয়ে দেব। রমিত, আমাকে এখানে ডাকলেন কেন? রিজুর এরকম বদলে যাওয়া আমাদের কারোর ভালো লাগছে না পালক। ও সবসময় হেসে খেলে বেড়াবে, এটা দেখে আমরা অভ্যস্ত, এরকমই আমরা ওকে দেখে এসেছি। কিন্তু সেই রিজু এখন হারিয়ে গেছে। আমিও সেটাই দেখলাম রমিত। এই রিজু আমার কাছেও অচেনা। মেবি মোম এভাবে অফিসে এসে ঝামেলা করাটা ও মেনে নিতে পারছে না, তাই আপসেট হয়ে গেছে। সেটা তো আজ, কিন্তু আমি ওকে দুদিন ধরে লক্ষ্য করছি, ও কিরকম একটা করছে। কারোর সঙ্গে কোনো কথা বলছে না, সবসময় কি একটা ভাবছে। কিছু জিজ্ঞেস করলে সেটারও উত্তর দিচ্ছে না। কাল রাতে মোম ফোন করেছিল, কিন্তু মোমের সঙ্গে কথা বললো না, উল্টে ফোনটা কেটে দিল। তাই? তাই জন্যই মনে হয় মোম অফিসে এসে এরকম ঝামেলা করলো। কিন্তু আমার মনে হচ্ছে মোম একটু বেশি বাড়াবাড়ি করছে, কিন্তু আমি ওকে পুরোপুরি দোষও দিতে পারি না। কারণ কারোর এনগেজমেন্ট অ্যানাউন্সমেন্ট হওয়ার পর সেই মানুষটা যদি তার বয়ফ্রেন্ড যদি চেঞ্জ হয়ে যায়, এরকমভাবে অদ্ভুত ব্যবহার করে, তাহলে যে কোনো মেয়ে। আপনি জিজ্ঞেস করেননি ও ফোনটা কেন ধরেনি? করেছিলাম, কিন্তু ও আমাকে বলল, আমাকে একটু একা থাকতে দিবি। আমি আর ওকে বিরক্ত করিনি। পালক, আমার মনে হয় রিজু আর মোমের সম্পর্কের মধ্যে একটা দূরত্বের সৃষ্টি হয়েছে। আমি আমার ভাইকে আবার আগের মতো হাসি খুশি দেখতে চাই পালক। ওরা না অনেকটা শালিক পাখির মতো, সাথে থাকলে ঝগড়াও করবে, আবার ডানা মেলে আকাশে একসাথে উড়বে। ওটাই ওদের নেচার। ওদের আবার কাছাকাছি নিয়ে আসতে হবে, আর সেটা তুমি পারবে। তুমি তো ওদের কমন ফ্রেন্ড, তুমি বললে তোমার কথা ওরা ফেলতে পারবে না। পালক, তুমি একবার দুজনের সঙ্গে কথা বলবে প্লিজ? ঠিক আছে, আমি ওদের সাথে কথা বলবো। থ্যাংক ইউ সো মাচ পালক। থ্যাঙ্কস কিসের জন্য রমিত? আপনি তো নিজেই বলেছেন আপনার কোম্পানি আপনার পরিবারের মতো। কোম্পানির একজনের মন খারাপ থাকলে আর একজনের দায়িত্ব তার মন ভালো করার। আপনি কিচ্ছু চিন্তা করবেন না, রিজুর মুখে হাসি ফিরিয়ে আনার দায়িত্ব আমার। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। শুধুমাত্র টিভির পর্দায়, হ্যাঁ, শুধুমাত্র টিভির পর্দায় প্রতিদিন রাত 8টায় একমাত্র সান বাংলা চ্যানেলে দেখতে থাকুন মোম পালক। দেখতে থাকুন মোম পালক, শুধুমাত্র সান বাংলায়। সম্পূর্ণ এপিসোড দেখুন শুধুমাত্র ডিটিএইচ ও কেবলে প্রাপ্ত সান বাংলা চ্যানেলের টিভি পর্দায়।